রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ মনে করেন ৭ নভেম্বর স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধারের দিন। এদিন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথ উন্মোচিত হয়েছিল। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন দেশের সিনিয়র এই রাজনীতি বিশ্লেষক। অপরদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি মুক্তিযুদ্ধ ও ৭ নভেম্বরের চেতনায় প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল। সাইরাস মাহমুদের রিপোর্ট। স্বাধীনতা পরবর্তী সময়ে আধিপত্যবাদের থাবা দেশকে চরম বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দেয়। অর্থনৈতিক অবস্থাও ছিল শোচনীয়। ৭৪ সালের দুর্ভিক্ষ সাধারণ মানুষকে ক্ষুব্ধ করে তোলে। সবকিছু মিলিয়ে এক অনিশ্চিত গন্তব্যের দিকে যাত্রা করছিল দেশ। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭ নভেম্বরের মধ্য দিয়ে ক্ষমতায় এসে উদার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে উদ্যোগী হন। অর্থনৈতিক ক্ষেত্রেও নতুন নতুন কর্মসূচি নিয়ে দেশকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন। মূলত জিয়াউর রহমানের হাত ধরেই নতুন এক যুগের সূচনা হয়েছিল। আমরা বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই। আমরা চাই শান্তি। বাংলাদেশের স্বাধীন জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার। বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে যে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন শেখ মুজিবুর রহমান, তা থেকে মুক্তি মেলে ৭ নভেম্বর। অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেন, ৭ নভেম্বর পুনরুদ্ধার হয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব। গণতন্ত্রকে সম্পূর্ণভাবে গলা টিপে হত্যা করা হয়েছিল এবং অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগও বা বাকশাল দল হিসেবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ৭ নভেম্বর ছিল বাংলাদেশের হারিয়ে যাওয়া স্বাধীনতা এবং সার্বভৌমত্ব পুনরুদ্ধারের একটা দিন। তিনি বলেন, জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রধান হয়েও উপলব্ধি করেছিলেন দেশের স্থিতিশীলতার জন্য সেনা শাসন নয়, প্রয়োজন গণতন্ত্র। গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে আসার জন্য তিনি নিজে একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং এছাড়াও অন্যান্য দলকেও তিনি কাজ করার সুযোগ দেন। কি কমিউনিস্ট, কি ইসলামপন্থী, কি বামপন্থী, কি ডানপন্থী, কি মধ্যপন্থী, সকলকেই রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বাংলাদেশের জাতীয়তাবাদ যুক্ত করেন। এই বাঙালি জাতীয়তাবাদ যে সংবিধানে ছিল, এটা পরিবর্তন করে বাংলাদেশি জাতীয়তাবাদ করে। তার সংবিধানে আরও এরকম অনেক ব্যাপার ছিল, যেন সমাজতান্ত্রিক অর্থনীতি ছিল, সেটাকে বাতিল করে দিয়ে মুক্তবাজার অর্থনীতির পথ তিনি প্রশস্ত করেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ না করায় দেশ বেশি দূর এগোয়নি। বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা এবং ৭ নভেম্বরের চেতনা দুইটাকে ধারণ করেই আমাদের বিএনপির যে গঠনতন্ত্রের আমাদের যে মূল নীতিগুলো। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।